এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আউট অফ স্টেশন থাকার কারণে অনেক দিন আপনাদের সাথে কোনো যোগাযোগ ছিল না, কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো আমি এই ভিডিওর মধ্যে ঠিক করেছি যে অনেকগুলো প্ল্যান্টারের ডিজাইন, প্ল্যান্টারের বিভিন্ন শেপের প্ল্যান্টার ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি শেয়ার করতে চান তো শেয়ার করে দেবেন। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু নতুন নতুন আইডিয়া মিস হয়ে যেতে পারে। কালারফুল আইডিয়া, আমার কাছে সমস্ত কালারফুল আইডিয়া, কারণ কি আমি কালারফুল জিনিসপত্র খুব পছন্দ করি, চারিদিক আমি কালারফুল করে দিতে পছন্দ করি। তো এই ভিডিওতেও আপনারা অনেক কিছু কালারফুল পাবেন, আর প্রায় ভিডিওতেই আমার কালারফুল জিনিস থাকে, তো সেই কারণে এই ভিডিওতে অবশ্যই পাবেন। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। এটা আমার 1 নম্বর আইডিয়া। তো ফার্স্টে আমি যেটা করেছি সেটা হলো এসির যে তারটা থাকে, মোটা তারটা, যেটার উপর র্যাপ করা হয় একটা হোয়াইট কালারের র্যাপার দিয়ে। তো সেই র্যাপারটা যার মধ্যে রোল করা থাকে, সেই রোল যে কার্ডবোর্ডটা থাকে, ওয়েস্ট কার্ডবোর্ডটা, তো সেটা আমার কাছে দুটো ছিল। তো দুটোর ওপরে আমি ওয়াল পুট্টি পেস্ট দিয়ে এরকম করে ফার্স্টে বানিয়ে নিয়ে তারপরে পেছন দিকে এরকম সেম শেপের কার্ডবোর্ড কেটে নিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে দেখুন এরকম সুন্দর করে কালার করে, এগুলো কিন্তু ছোটো ছোটো প্ল্যান্টার হিসেবে ইউজ করা যেতে পারে। আপনি ডেকোরেশনের কাজে ইউজ করতে পারেন, বা এর মধ্যে ছোটো ছোটো কোনো যেগুলো প্ল্যান্ট আছে, মানে ছোটো শিশির মধ্যে কোনো প্ল্যান্ট রেখে এর মধ্যে রাখতে পারেন, দিয়ে ডেকোরেশন করতে পারেন, বা ফ্রিজ ম্যাগনেট হিসেবেও এগুলো লাগাতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে ম্যাগনেটটা একটু হার্ড হতে হবে, কেননা এটা একটু যেহেতু হেভি হবে, তো সেই কারণে ম্যাগনেটটা একটু হার্ড হবে। তো আমি এখানে এরকম ছোটো ছোটো এগুলোকে কালার করে নিয়ে ছোটো ছোটো প্ল্যান্টার হিসেবে ইউজ করেছি, কিন্তু আমি এখানে আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখবো। আপনারা চাইলে ছোটো ছোটো যে গাছগুলো হয় সেগুলোও রাখতে পারেন, মানে এর মধ্যে রাখা যাবে না, মানে ডিরেক্টলি এর মধ্যে রাখা যাবে না, কিন্তু এর মধ্যে কোনো একটা ছোট সিসিতে বা ছোট কোনো কন্টেনারে করে রাখতে পারেন। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। ডেকোরেশনের কাজে এরকম ছোটোখাটো জিনিস বানাতেই পারেন। তো আমিও সেরকমভাবেই বানিয়েছি আর ডেকোরেশন করেছি, আমার তো বেশ ভালোই লেগেছে। এটা ওয়েস্ট হচ্ছিল, তো সেইটাকেই আমি কাজে লাগিয়ে এরকম ছোটো ছোটো কিউট কিউট প্ল্যান্টার বানিয়ে নিয়েছি। এটা দেখুন আমার সেকেন্ড প্ল্যান্টার, মানে এটা এই ছোটোরই আর একটা যে বললাম দুটো প্ল্যান্টার বানিয়েছি, তো সেটারই একটা ছোটোটা, এটা একটু আলাদা ডিজাইন করেছি, মানে দুটোর দুরকম ডিজাইন করেছি। আপনারা চাইলে সেম ডিজাইনও ট্রাই করতে পারেন, বা আলাদা কোনো ডিজাইন যদি আপনাদের মাথায় থাকে সেরকম ডিজাইনও করতে পারেন। তো দেখতে এগুলো বেশ ভালোই লাগে, যেহেতু ছোটো ছোটো প্ল্যান্টার, ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু ঘর সাজাতে, মানে সাজাতে সাজাতে বেশ ভালোই দেখতে লাগে। যেখানে সব জায়গায় আবার ছোটোখাটো জিনিস ভালো লাগে না, যেখানে যেখানে ভালো লাগে সেখানে সেখানে রাখা যেতেই পারে। ছোটোখাটো তাকের মধ্যে, ছোটোখাটো কর্নারে জিনিস রাখা যেতেই পারে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এরকম ছোটো ছোটো প্ল্যান্টার বানিয়ে রাখতে পারেন বাড়িতে। আর আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো হয় সেগুলো, ছোটো ছোটো যে মানে প্ল্যান্টগুলো হয় সেগুলো দিতে পারেন এর মধ্যে। তো আমি দেখুন এখানে আর্টিফিশিয়াল প্ল্যান্টটি কিন্তু রেখেছি, আমার যে বড় প্ল্যান্ট ছিল তার থেকেই কেটে আমি ছোটো ছোটো প্ল্যান্ট এখানে কিছু সাজিয়ে রেখেছি। তো বেশ তো ভালোই লেগেছে আমার, আপনারাও ট্রাই করে দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এরপর আমার সেকেন্ড আইডিয়া, এটা কিন্তু একটা রাউন্ড শেপের, মানে হাফ সার্কেল যেটা হয় সেই শেপের একটা প্ল্যান্টার। এটা আমি হ্যাঙ্গিং করব, এটা আমি ওয়ালে হ্যাং করাবো, সেই
সেইভাবে করেছি। তো এটা ফার্স্টে একটা কার্ডবোর্ড, এরকম দুটো কার্ডবোর্ড কেটে নিয়েছি দুদিকে। তারপরে এরকম মাঝের যে গ্যাপটা ওটা তৈরি করার জন্য এরকমভাবে আলাদা একটা কার্ডবোর্ড নিয়ে সেটাকে রোল করে, এই কার্ডবোর্ডটা কিন্তু আমি একটু মাঝখান থেকে মানে একটা লেয়ার আমি উঠিয়ে নিয়েছি, তারপরে এটা লাগিয়েছি। তো এইভাবে লাগানোর পরে তারপর টিস্যু পেপার দিয়ে এটাকে র্যাপ করে নিয়েছি। র্যাপ করার পরে আমি এখানে ওয়ালপুট্টি পেস্টটা লাগাচ্ছি। তো ফার্স্টে হালকা করে ওয়ালপুট্টি পেস্টটা লাগাচ্ছি, এরপর সেকেন্ড যে লেয়ারটা দেবো সেটা কিন্তু একটু মোটা করে দিয়েছি। তারপরেই আমি এখানে কালার করে নিয়েছি। এটা বেশি মোটা করব না, যেহেতু ওয়ালে হ্যাং করাবো, তো সেই কারণে বেশি মোটা এটা করব না। তো দেখুন আমার ব্ল্যাক কালারের এরকম হ্যাঙ্গিং একটা প্ল্যান্টার তৈরি হয়ে গেছে। এটাও কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এটাকে সাইড দিয়েও হোল করে এটাকে হ্যাং করতে পারেন, বা পেছন দিক থেকেও হোল করে এটাকে কিন্তু পেরেকের সাহায্যে হ্যাং করানো যেতে পারে। তো এতেও ছোটোখাটো জিনিস রাখলে বেশ ভালোই লাগে। এর উপরে আপনারা কোটও লিখে দিতে পারেন। তো এরপর আমার 3 নম্বর আইডিয়া। তো এটাতে দেখুন আমি এরকম শেপ কেটে নিয়েছি রাউন্ড শেপের। তারপরে ওই সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি যে গ্যাপটা মাঝের দেবো সেই গ্যাপটা তৈরি করে নিয়েছি। তারপরে এইভাবে দুদিকটাতে এরকম করে অ্যাটাচ করে নিয়েছি। এই যা, আমি তো ভুল দিকে অ্যাটাচ করে দিয়েছিলাম, তো সেই কারণে উল্টো দিকে ফেভিকলটা লেগে গেছে। তো তারপরেই দেখুন এটাকে ফেভিকল আর একটুখানি ওয়ালপুট্টি পেস্ট দিয়ে এটাতেও ওই টিস্যু পেপারটা আমি লাগিয়ে নেব পুরোটা চারিদিকে। টিস্যু পেপার না লাগালে কী হয় বলুন তো, ওই যে কার্ডবোর্ডগুলো থাকে না ওগুলো ফেঁপে যায়। তো ফেঁপে যাওয়ার কারণে এটা মানে কি বলবো, এর উপর যে ওয়ালপুট্টি পেস্টটা দেবেন না সেটা খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। আর এমনিতেও সাইডগুলো দেখুন অনেকটা গ্যাপ রয়েছে, ও কার্ডবোর্ডের যে সাইডগুলো রয়েছে। তো এগুলো কভার করার জন্য আপনাকে এই সাইডে টিস্যু পেপার বা এমনি হোয়াইট কোনো পেপার অ্যাটাচ করতেই হবে। তারপরেই দেখুন আমি এখানে ওয়ালপুট্টি পেস্ট অ্যাড করছি। চারিদিকটা ভালো করে ওয়ালপুট্টি পেস্ট লাগিয়ে নেব। ফার্স্ট লেয়ার একটা হালকা দেব, তারপরে আর একটা লেয়ার দেব, দুটো লেয়ার দিয়ে পাবো আমি এখানে। আপনারা চাইলে এখানে ওয়ালপুট্টি ডো ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে ওয়ালপুট্টি পেস্ট ইউজ করলেই এটা বেটার হয়। আমি ডো ইউজ করেও দেখেছি, কিন্তু ডো ইউজ করলে একটু সমস্যা আমার প্রবলেম হচ্ছিলো, আর ওটা অনেক বেশি হেভি হয়ে যাচ্ছিলো। তো সেই কারণেই আমি এই ক্ষেত্রে ওয়ালপুট্টি পেস্টটাই মানে সাজেস্ট করব যে ওয়ালপুট্টি পেস্টটাই ইউজ করার জন্য। ডোটাও আমি ইউজ করে দেখেছি, তো ওটা আমার খুব একটা প্রসেসটা ঠিক লাগেনি, এটাতেই বেশি ইজি মনে হয়েছে। ওয়ালপুট্টি ডো ইউজ করলে খুব একটা ইজি আমার মনে হলো না, মানে ওটাতে বারবার আমার ফেটে যাচ্ছিলো জিনিসটা। তো সেই কারণে আমার মনে হয় যে এই প্রসেসটাই বেশি বেটার। তো আপনারা দেখতে পারেন ট্রাই করে কোনটা আপনাদের বেটার মনে হয়। আমার তো মনে হয়েছে যে এইটাই বেটার। তো আপনারা এবার দেখতে পারেন আর কমেন্ট করে জানাতেও পারেন যে কোনটা আপনাদের বেটার মনে হয়, ওয়ালপুট্টি ডো দিয়ে বানানো নাকি ওয়ালপুট্টি পেস্ট দিয়ে। তো এভাবেই এটাকে বানানোর পর এখানে দেখুন ড্র করে নিয়েছি কি এর মধ্যে পেন্ট করব। আমি এখানে অ্যাক্রিলিক পেন্ট ইউজ করেছি। আপনারা চাইলে অ্যাক্রিলিক পেন্ট, চক পেন্টও ইউজ করা যায়, যেটা বেটার মনে হবে আপনাদের কাছে, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা ইউজ করে দেখবেন। আমার কাছে চক পেন্টও আছে, কিন্তু আমার এই কালারটা যেহেতু অ্যাক্রিলিক পেন্টের মধ্যে ছিল, তো সেই জন্য এই কালারটাই আমি অ্যাপ্লাই করার জন্য ভেবে রেখেছি। তো সেই কারণে আমি অ্যাক্রিলিক পেন্ট এখানে ইউজ করেছি। এরপর সাইডগুলো বর্ডার দিয়ে নেব, তারপর ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে নেব। তো দেখুন আমার ডিজাইনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর এরকম ফাইনাল লুক এরকম এসেছে। তো এটাও একটা রাউন্ড শেপের প্ল্যান্টার যেগুলো হয় সেই রকম একটা বানিয়েছি।
তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এরপর আসছি আমার 4 নম্বর আইডিয়ায়। এখানেও দেখুন ওই সেম প্রসেস ফলো করেছি, আমি শেপটা একটু আলাদা মতো কেটেছি আমি এখানে। তো ওটা রাউন্ড ছিল, এটা একটু অন্য টাইপের শেপ রয়েছে। ওই সেম প্রসেস ফলো করে আমি এটাও বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ওই সেম প্রসেস ফলো করে এরকম শেপের বিভিন্ন টাইপের শেপের জিনিস বানিয়ে নিতে পারেন। দেখুন এই ভিডিওর মধ্যে এটা আমার সবথেকে কালারফুল একটা আইটেম। তো এটাকে আমি ভেবেছি খুবই কালারফুল করব, তো সেই কারণে আমি এখানে অনেকগুলো বিড়ালের মুখ এঁকেছি। তো ইচ্ছে আছে সবগুলোকে আলাদা আলাদা কালার দিয়ে ভরিয়ে দেব। আর আমার এটা খুবই পছন্দের একটা, কি বলবো, মানে অনেক আশা নিয়ে এটা শুরু করেছি যে এটা আমি একটা খুব কালারফুল খুব কিউট একটা এরকম প্ল্যান্টার বানাবো। তো আশা করি এটা কমপ্লিট হলে কিউটই দেখতে লাগবে। আর আপনারা তো জানেন আমার কালারফুল জিনিস বানাতে খুবই ভালো লাগে। তো সেই কারণে এই দেখুন ফাইনাল লুক আমার তো মানে বেশ পছন্দ হয়েছে। আমি এটাকে আমার মেয়ের হাত থেকে সরিয়ে রেখেছি, কারণ কি ও হাতের সামনে থাকলেই ভেঙে দেবে নিয়ে। আর আমার মানে ভীষণ পছন্দ হয়েছে এটা বানানোর পর ফাইনাল লুক এরকম হয়েছে। দেখতে বেশ ভালোই লাগছে, কালারফুল চারিদিক থেকে একদম মানে কালার ফুটে উঠছে। আমার এরকম জিনিসই বেশি ভালো লাগে। তো এরপর আমার 5 নম্বর আইডিয়া, এটা দেখুন এটাও ওই সেম প্রসেস ফলো করে আমি এরকম লম্বা করে একটা বানিয়েছি, অনেকটা লম্বা করে। এটা অ্যাকচুয়ালি পেয়ার শেপে রাখলে না, মানে একটার সাথে আর একটা পেয়ার করে রাখলে এটা বেশ ভালোই লাগবে দেখতে ডেকোরেশন করে। এটা অনেকটা লম্বা বলে পুরোটা ক্যামেরার মধ্যে ধরছে না, দেখুন মানে একটু বেশি লম্বা হয়ে গেছে এটা। তো যাই হোক ওই সেম প্রসেস ফলো করে আমি দুবার ওয়াল পুট্টি দিয়ে পেস্ট দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। তো তার উপর আমি এখানে জেসো অ্যাপ্লাই করেছি শুধু। আর এটাকে আমি এরকম প্লেন হোয়াইটই রাখবো ভেবেছি। তো এরপর এটা দেখুন আমার 6 নম্বর আইডিয়া, এটা একটা আমব্রেলা শেপের প্ল্যান্টার। আর এটা কিভাবে বানানো হয়েছে সেটার আমি একটা ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারেন। আমি এটা আগে একটা বানিয়েছিলাম, তো সেখান থেকেই মানে আর এক পিসও বানিয়ে রেখেছিলাম। তো এটাই আমি কালার করছি এখানে, এটা একটু অন্যরকম কালার করব। এটা হ্যাঙ্গিং প্ল্যান্টার হবে। আর এখানে দেখুন পুরো ছাতাটাই আমি বানানোটা ওই ডিসক্রিপশানের ওই ভিডিওটা থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে আমি ছাতাটা কিভাবে কালার করছি এটা দেখুন। এখানে ছাতার মধ্যে অনেকগুলো বিড়ালের ছবি এঁকেছি, তো সেই বিড়ালগুলোকেই আমি এখানে ফুটিয়ে তুলছি ছাতার মধ্যে। এখানে অ্যাক্রিলিক পেন্ট ইউজ করেছি, আর চক পেন্টও ইউজ করা যেতে পারে। ব্যাকগ্রাউন্ডের যে রেড কালারটা দেওয়া আছে ওই রেড কালারটা কিন্তু আমি চক পেন্ট ইউজ করেছি, আর বাকি যে কালারগুলো ইউজ করছি সেগুলো সব অ্যাক্রিলিক পেন্ট। তো এইভাবে দেখুন এরকম লতানো পাতানো আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো হয় ওগুলো আপনারা এটার মধ্যে দিয়ে এরকমভাবে ডেকোরেশন করে ছোট ছোট বেডরুমে বা ছোট ছোট জায়গায় এরকম হ্যাঙ্গিং প্ল্যান্টার হিসেবে ইউজ করতে পারেন। কোনো মানে ওপর থেকে কোথাও হ্যাং করানোর জায়গা থাকলে সিলিং থেকে, তো সেই সব জায়গাতে এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো ইউজ করতে পারেন। এটা বেশ ভালোই লাগবে, আমব্রেলা শেপের হ্যাঙ্গিং প্ল্যান্টার। এরপর আসি আমার 7 নম্বর আইডিয়া, এটা কিন্তু লিস্টের মধ্যে ছিল না, কিন্তু তাও শেয়ার করলাম। এটা ভিডিও আমি আগে বানিয়েছি, তো আপনাদের সাথে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো, চেক করে নেবেন।